আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা মাইক্রোসফট অফিসে গুরুত্বপূর্ণ কিছু নিয়ে আলোচনা করবো। যে টিপসগুলো আমাদের প্রতিনিয়ত কাজের ক্ষেত্রে প্রয়োজন হতে বা প্রয়োজন হয় এবং টিপসগুলো দেখি। তাহলে এখানে মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা একটু দেখা দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে রান্নাবান্না লেখা দিন, এটাকে আমরা জলসা করে দিতে পারি বা জলসা বলতে পারি। এই জলসাটা আমরা কোথা থেকে দিতে পারি বা পেজের ভিতরে যে জলসা থাকে, এই জলসাটা হচ্ছে আমাদের, এটাকে বলা হয় ওয়াটারমার্ক। আমরা দেখি ওয়াটারমার্ক বলি। এই ওয়াটার মানে পানি, অর্থাৎ ওয়াটারমার্ক পানির মতো জলছাপ, বাংলা যেটাকে আমি বলে জলছাপ। এই জলছাপ বা ওয়াটারমার্ক কিভাবে দুই বা দিতে পারি, এই সেগমেন্ট আলোচনা। এই ওয়াটারমার্ক দেওয়ার জন্য আমাদের উপরে যে মেনু বারগুলো আছে, এখানে পেজ লেয়ার, পেজ লেয়ারতে আসার পরে ওয়াটারমার্ক, আমি ওয়াটারমার্ক ইউজ করেছি। তাহলে পেজ লেয়ারতে আসার পরে ওয়াটারমার্ক, তারপরে কাস্টম ওয়াটারমার্ক। কাস্টম ওয়াটারমার্কে এসে আমরা এখানে কয়েকটা অপশন দেখতে পাচ্ছি, তিনটা অপশন, ওয়াটারমার্ক, ওয়াটারমার্ক, টেক্সট ওয়াটারমার্ক। যেহেতু আমরা লেখা নিয়ে টেক্সট ওয়াটারমার্ক আলোচনা করছি, তাই টেক্সট ওয়াটারমার্ক দিলাম। তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ভাষা, আপনারা যে কোনো ল্যাঙ্গুয়েজ দিতে পারবেন। তারপর টেক্সট, ফন্ট, সাইজ, কালার। তাহলে এখানে আমাদের যে ল্যাঙ্গুয়েজ, যেহেতু ইংলিশ, ইংরেজি রাখলাম। তারপর টেক্সট, এই টেক্সটে ক্লিক করে আপনারা আপনাদের ইচ্ছে মতো লিখতে পারেন। আমি লিখলাম বারান্দা হোটেল গার্ডেন। তো ফন্টটা আপনারা যে কোনো একটা ফন্ট দিতে পারেন, তাহলে কালার, চাইলে কালার দিতে পারেন। তারপরে সাইজটা আপনারা যদি আপনাদের যতটুকু সাইজ প্রয়োজন লেখার, যতটুকু সাইজ দিলে আপনাদের ভালো লাগে সেই সাইজটা আপনি দিয়ে নেবেন। সাইজ দিলাম, তারপরে okay। তাহলে এটা হচ্ছে আমাদের জলছাপ। এই জলছাপটাকে আরো একটু লাইট করার জন্য, একটু ডিপ করার জন্য আমরা কি করতে পারি, আবারও ওয়াটারমার্কে যাবো, কাস্টম ওয়াটারমার্ক। এই জলছাপটাকে ডিপ করার জন্য আমরা এই যে আমাদের সেমি ট্রান্সপারেন্ট, এটাকে উঠাই দেবো, অ্যাপ্লাই করবো। তাহলে এটা আমাদের আরো একটু লাইট হয়ে যাবে, একটু অনেক স্পষ্ট হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াটারমার্ক। এখন এই ওয়াটারমার্কে এসে আমরা কাস্টম ওয়াটারমার্কে এসে এটাকে আবার যদি আমরা নো ওয়াটারমার্ক করে দিই, তাহলে ওয়াটারমার্ক থাকবে না। আবার যদি পিকচার ওয়াটারমার্ক করি, তাহলে ছবি দিয়ে দর্শক করবো, আমরা ছবি দিয়ে। তাহলে ছবি দিয়ে দর্শক করার জন্য পিকচার ওয়াটারমার্ক ক্লিক করবো, তারপর সিলেক্ট পিকচার, এবার ছবি আমরা সিলেক্ট করি, তারপরে এইটা করার পরে এখন যে ছবির স্কেল বা সাইজ, তাহলে আমরা ছবির সাইজটাকে বড় করতে পারবো। তারপরে ওকে, আমাদের হয়ে গেছে ছবি। অর্থাৎ যে ছবিটা আমরা নিয়ে এসেছি, এইটা হচ্ছে আমাদের 10টার মতো হয়ে গেছে। আমি যদি এটাকে প্রিন্ট করি, তাহলে দেখা যাবে যে ছবিটা আমাদের 10টার মতো হয়ে যাবে। অনেক কিছু কাজটা আমাদের প্রয়োজন হবে, দরকার হয়ে পড়ে, অনেকে আমরা কাজটা করতে পারি না, যার কারণে একটা কিছু যেটা। তাহলে ওয়াটারমার্ক, অর্থাৎ হোম, ইনসার্ট, পেজ লেআউট, ওয়াটারমার্ক, কাস্টম ওয়াটারমার্ক, পিকচার ওয়াটারমার্ক, টেক্সট ওয়াটারমার্ক। যদি পিকচার বা ছবি দিয়ে আপনি ওয়াটারমার্ক করতে চান, তাহলে করতে পারেন। আর যদি আপনার টেক্সট ওয়াটারমার্ক দেন, তাহলে টেক্সট ওয়াটারমার্ক ক্লিক করে এখানে ল্যাঙ্গুয়েজ ক্লিক করে দেবেন। তারপর টেক্সট এসে লিখবেন, যা দরকার, যা প্রয়োজন সেটা লিখবেন। ফন্ট সাইজটা আপনারা করতে পারেন, সমস্যা নেই। তারপর সাইজ, কালার, আমরা পিকচার ওয়াটারমার্ক ক্লিক করলাম, ছবিটাকে সিলেক্ট করলাম, তারপরে ইনসার্ট। এখানে আমরা যদি এটাকে আরো অনেক লাইট ক্লিক করতে চাই, তাহলে এখানে থেকে উঠাই দিয়ে ওকে করবো, তাহলে দেখা যাবে আমাদের আরো একটু লাইট হয়ে যাচ্ছে, অনেক স্পষ্ট হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের ওয়াটারমার্কের কাজ। তাইলে আমরা এই প্রসেসটি ব্যবহার করে যে কোনো পেজে বা লেখার উপরে বা লেখার নিচে ওয়াটারমার্ক ব্যবহার করে আমাদের বিভিন্ন সুন্দর এবং সুস্থ করে তুলতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।